হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি ছোটখাটো। তো এবারে আমার অ্যাসিস্ট্যান্টও এসেছে। আগের বারে আমি একা একা করেছিলাম, কিন্তু এবারে আমার অ্যাসিস্ট্যান্টও আছে। অ্যাসিস্ট্যান্ট একটু মুখটা দিয়ে তো আজকের রান্না হবে খুব সুন্দর করে। তো যেটুকু আমরা পাচ্ছি, তো রান্না কি কি হবে আর একটু দিয়ে বলে দিই। চিকেন কষা আর পরোটা হবে। তো শুরু করতে চলেছি। তো এই দেখো, একটা সেটআপ তৈরি করেছি। সেটআপটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলেও। আর এই দেখো, এখানে আলু আর ধনেপাতা আছে, আর অনেক মশলা ফসলা আছে, সেগুলো দিয়েই হবে। তো আমার অ্যাসিস্ট্যান্ট ততক্ষণ কেটে দিই, ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। তো এই দেখো, আমার অ্যাসিস্ট্যান্ট এখন ধনেপাতাগুলো কেটে দিচ্ছে ছোট ছোট করে। তো এই দেখো, আমাদের এটা কাটা হয়ে গেছে। এবারে আমি উনুনে এগুলো বসিয়ে দেব। আমার কাছে তো এই দেখো, আমি এখন এই দেখো আমার আলুগুলো কাটা হয়ে গেছে, আমার অ্যাসিস্ট্যান্ট কেটে দিয়েছে আলুগুলো। এবারে আমি আলুগুলোকে ভেজে নেব। এই দেখো, আমি প্রথমে কড়াটাকে বসিয়ে দিলাম। স্টার্ট। তো এই দেখো, আমি এখন কড়াটাকে বসিয়ে নিলাম। এবার আমি আলু ভাজার জন্য আমি প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি। আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা একটুখানি গরম হোক। তো তেলটা একটু গরম হোক, তারপরে দেখি। এটা মনে গরম হয়েই এসছে। দাঁড়াও, আমি একটুখানি কাপটা একটু ধরিয়ে নিই। তেলটা গরম হয়েই গেছে মোটামুটি। এবারে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। কি গরম, হাত দিয়ে একদমই ধরা যাচ্ছে না, কাঁটাছি দিয়ে ধরতে হবে। এই দেখো, আমি এটা নাড়িয়ে নিচ্ছি। এখন ভেজেই এসছে। এবার আমি এটাকে তুলে নেব একটা জায়গায়। আরে ভাই, সত্যি এসে গেছে। ওই আমার হয়ে গেছে আলু স্টার্ট। তো এই দেখো, আমি এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। দাঁড়াও, আগে আলুগুলোকে তুলে নিই। সব আলু তোলা হয়ে গেছে। আমি আলুটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এই দেখো, আমার অ্যাসিস্ট্যান্ট এখন চিকেনটাকে ভালোভাবে পিস পিস করে কেটে নিচ্ছে। তারপরে আমরা চিকেনটাকে রান্না করব। তো এই দেখো, এখানে আমাদের মাংস রেডি মানে কি, চিকেন রেডি কেটে কুটে। তো এবারে আমি ম্যারিনেট করার জন্য এগুলো দিয়ে দেবো। তো এগুলোর আগে নাম বলে দিই। এটা হলো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, এই যে নুন, আর আদা রসুনের পেস্ট। তো আমি এক এক করে সবগুলো দিচ্ছি। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে লঙ্কা গুঁড়ো দিব। বাবা, লঙ্কা গুঁড়ো দেখেই কিরম লাগছে। অল্পই দিই, আমাদের এখানে কেউ ঝাল খেতে পারে না। ঠিক আছে, এবারে নুনটা কি দিয়ে দিই। এই নুন অল্প করেই, বেশি নুন হয়ে গেলে নুন পোড়া হয়ে যাবে। তো এবারে আদা রসুন পেস্ট।
আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এবারে এটাকে ম্যারিনেট করতে হবে। এবারে এটাকে ম্যারিনেট করে নিই। আমার হয়ে গেছে ম্যারিনেট করা। এবারে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যারিনেটটা কিরকম অসাধারণ। এবারে আমরা চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এ করেই দিয়ে দিই। তো এবারে চিকেনটাকে কষতে হবে। তো এতক্ষণ তো ধরে ধরে কষার ভিডিওটা করতে পারবো না, তাই জন্যে আমি আপনাদের কেটে কেটে দেখাচ্ছি। এবারে কষতে হবে। এবারে আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে একটু সেন্টটা ভালো আসে। তো এবারে মনে হয় মাংসটা মানে চিকেনটা হয়ে এসছে, অসাধারণ গন্ধ বেরিয়েছে। এবারে আমি আস্তে আস্তে আলুগুলোও দিয়ে দেবো। আলু দেওয়া আমার কমপ্লিট। এবারে আমি একটুখানি জল দিয়ে দেবো। এবারে জল দেওয়ার আগে আমি এটা ভুলে গেছিলাম যে আলুটাকে মানে একটুখানি কষাতে হবে। তো এবারে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমেই আমি দিচ্ছি চিকেন মশলা। তো এটা আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলাটা। চিকেন মশলা দেওয়া হয়ে গেছে। এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি। তো এবারে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এটা ডায়মন্ড দিয়ে দিচ্ছি। এবারে আমি ডায়মন্ডটা দিয়ে দিচ্ছি। ডায়মন্ডটা পড়ছেই না। তো ডায়মন্ডটা আমি দিয়ে দিয়েছি। এবারে একটুখানি নাড়াচাড়া করতে হবে। এরপরে আমি ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য। তো এবারে আমি চিকেনগুলো খুলে নিচ্ছি। দারুণ সেন্ট বেরিয়েছে। এবারে আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি যাতে সেন্টটা আসবে। আমি একটুখানি নামিয়ে নিচ্ছি। আমাদের চিকেন একদম রেডি। এবারে শুধু আমাদের পরোটাটা করলেই হয়ে যাবে। তো এবারে আমি মেন জিনিসটা করে নিচ্ছি। মেন জিনিসটা ছিল পরোটাটা আমি শুরু করছিলাম। আমার অ্যাসিস্ট্যান্ট বেড়ে দেবে আর আমি মাখিয়ে দেবো। প্রথমে আমি ময়দাটা নিয়ে নিই। দেখো ময়দাটা পরিমাণের জন্য আমার হাতাটা আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, হাতা আর 2 হাতা মতো আমি ময়দাটা। এরপরে আমি একটু মানে তেল দিই। অল্প করেই দিচ্ছি, আগে দেখি মাখিয়ে কতটা হচ্ছে, তারপরে লাগলে আরো দেব। আমার মনে হচ্ছে এটা হয়েই যাবে। এবারে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি তেল দিয়েছিলাম, তো আমি জল দিয়ে দিচ্ছি। এবারে আমি জলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু বেশি তেল হয়ে গেছে তাই আমাদের একটু ময়দা লাগবে। ময়দাটা নিয়ে নিচ্ছি একটুখানি। এবারে আমি মাখিয়ে নিচ্ছি।
এবারে আমার মোটামুটি লেচি হয়ে গেছে, এবারে আমি গোল গোল পাকিয়ে নেব, জাস্ট এইভাবে লম্বা করে নেব যাতে আমার সুবিধা হয়। তো এই দেখো এখন আমি লেচিগুলো করে নিচ্ছি। এই দেখো আমি লেচিগুলো করে নিয়েছি, এই যে আরেকটা করছি। আমার অ্যাসিস্ট্যান্ট আমায় বেলে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের পরোটা বেলা এখানে হয়ে গেছে। তো এই দেখো এখন পরোটাগুলো বেলা হয়ে গেছে, আমার অ্যাসিস্ট্যান্ট ভালোভাবে বেলে দিয়েছে। এবারে আমি পরোটাগুলো ভেজে নেব। তো ভাজার আগে একটুখানি তেল দিয়ে দিচ্ছি।